৪২টি এজেন্টকে গতকাল রাতে ফোন করে ভয় দেখানো হয়েছে। সারা রাত জেগে সেই ৪২টি এজেন্টকে নতুন করে খুঁজতে হয়েছে। আবার একই সাথে কাটোয়ায় এজেন্টের পাঠানোর জন্য ৬টি বাস করা হয়েছিল। স্থানীয় এলাকার বিধায়ক হুমকি দিয়ে একটি বাস ক্যান্সেল করিয়ে দিয়েছে। গণনার আগের দিন কালনায় বসে এমনই অভিযোগ তুললেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। এরপরই জয়ের ব্যাপারে নিশ্চিত আশাবাদী বলে খোশ মেজাজে গান বাঁধলেন তিনি। বাজনা বাজিয়ে তার জয় নিশ্চিত এমনই গান করলেন তিনি। মোদের হবেই হবে জয়, মোদের নাইকো কোনো ভয়। দুর্নীতির বিরুদ্ধে জনগণ দিয়েছে রায়, মোদের হবেই হবে জয় নিশ্চয়। সকাল সারা রাত শুনলাম যে আপনার ঘুম হয়নি, মানে সেটা কি টেনশনে না হচ্ছে অন্য কোনো কাজ ছিল? ওরা আমাদের ৪২টা এজেন্টকে ফোন করে করে ওদের ভয় দেখিয়েছে। সেই ৪২ জন এজেন্ট, আমি বললাম ভয় পেলে তোমাদের যেতে হবে না। তাই সে ৪২ জন এজেন্ট আবার নূতন করে রিমুভ করা, আবার নূতন করে ইনক্লুড করা, এই কাজগুলো তো অনেক শক্ত কাজ। হঠাৎ ৪২ জন এজেন্ট আবার খুঁজে বের করা। এটা কোন এলাকায় মূলত? বিভিন্ন এলাকায়, মানে বিভিন্ন এলাকায়, জামালপুরে আছে, কাটোয়াতে আছে, রায়নাতে আছে, কালনাতে আছে। আচ্ছা, তাদের কিভাবে ভয় দেখানো হচ্ছে? তাদের ফোন করে, এখন ফোন এলো যেমন সায়ন নামে একটা ছেলে, সে এদের টেবিল নাম্বার জানতে চাইছে, এরা কে কোথায় বসছে, কোন বুথে বসছে, এদের বাড়ি কোথায়, এইগুলো এখনও জানতে চাইছে ফোন করে করে। আমি এই কথাটাই মাননীয় ডিএম সাহেবকে বলেছিলাম যে আপনাদের এখান থেকে কিন্তু যারা কাউন্টিং এজেন্ট, আমরা যে চার্টটা এখানে জমা দেই, সেই চার্টগুলো কিন্তু এখান থেকেই গোপন না রেখে অন্য অন্য দলের হাতে, বিশেষ কোনো দলের হাতে চলে যায়। এটা আপনারা দেখবেন। এবং সেই ঘটনাটাই ঘটলো। ওখানে ওই শস্যের মধ্যে ভূত রয়েছে এবং তারা জানিয়ে দেয় যে কারা কারা কোথায় কোথায় কাউন্টিং এজেন্ট হচ্ছে। যেমন আমাদের একটা বাস, আজকে এখন খবর পেলাম 6টা বাস করেছি আমি, যেটা কাটোয়ার বাস, ওটাকে ওখানকার এমএলএ যিনি, তাকে ভয় দেখিয়েছে এখান থেকে কোনো বিজেপির বাস ছাড়বে না, কিন্তু সেই প্রথম বাসটাকে ক্যান্সেল করেছে। রবীন্দ্রনাথ চ্যাটার্জির কথা বলছেন? ইয়েস। এইবার হয়তো তিনি নিজে বলেননি, উনি যাদের দিয়ে বলান, শাহজাহানের মতো যারা আছে, ওনাদের তো 3টে জিনিস এখনই সরিয়ে নিলে বাংলা থেকে তৃণমূল ফিনিশ। বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের অভিযোগ যে ওনার কাউন্টিং এজেন্ট বর্ধমান শহরে পাঠানোর জন্য যে বাস করা হয়েছিল, সেই বাস নাকি কাটোয়ার বিধায়ক আটকে দিয়েছে এবং হুমকি দেখিয়ে সেই বাস বন্ধ করে দিয়েছে। কি বলবেন? আমি তো বাসই দেখলাম না এখনো, তো আর হুমকি বা কাকে দেবো, আর কোন বাসটাই বা আটকাবো? বাস দেখলেন না মানে বিজেপির কাউন্টিং এজেন্ট নিয়ে যাওয়ার জন্যে কোনো বাস, সেই বাস দেখিনি। ওদের কি এজেন্ট নেই? সেটাও জানি না। উনি আরো অভিযোগ করছেন যে উনি সারা রাত কালকে ঘুমাতে পারেননি, এই এজেন্টদের হুমকি দিয়ে ক্যান্সেল করানো হয়েছে, হুমকি দিয়ে এজেন্ট যেতে নিষেধ করা হয়েছে, নতুন এজেন্ট খুঁজছেন, এবং সমস্ত অভিযোগের তীর হচ্ছে আপনার দিকে কাটোয়ার বিধায়ক। তা আমরা তো কাউকে হুমকি দিইনি, কাকে দেবো? মানে বিজেপির যে কেউ কাউন্টিং এজেন্ট বসবে সেটাও তো আমরা জানি না, তো দেবো কাকে হুমকি? আর ডিএম সাহেবকে উনি অভিযোগ করেছেন যে না, শস্যের মধ্যে ভূত, এখান থেকেই তার গোপন তথ্য বেরিয়ে যাচ্ছে। সেটা তো ডিএম ম্যাডাম তিনি উত্তর দিয়েছেন শুনেছি, এটা সরকারি ব্যাপার, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তাহলে আপনি কোনো বাস আটকাননি বিজেপি এজেন্ট? না, বিজেপির এজেন্ট কোথায় আছে তাই তো জানি না, তো আবার সেটা কোন বাসে আছে তাও জানি না, তা কোন বাস আটকাবো আমি?